ইরানে গতকাল হামলা করেছে ইসরায়েলি। ইরান ইরান হাদিসে কিতাবুল ফিতনের একটি হাদিসে এসেছে যে ইরান ধ্বংস হবে চোর ডাকাতের উপদ্রবে। হাদিসটি কিতাবুল ফিতানে, যদিও এর মান সহি নয়, কিন্তু সময় বলে দেবে এই হাদিসের মান কি। আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, সহি মুসলিমের 2944 নম্বর একটি হাদিসে আছে, ইরানের ইস্পাহান নগরী থেকে 70,000 ইহুদি বের হবে দাজ্জালের সমর্থনে। এখন এই দুইটা হাদিস যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ইরান একটি অকার্যকর রাষ্ট্র পরিণত হবে এবং তাদের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। যেখানে চুরি ডাকাতির উপদ্রবে একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, এর অর্থ বোঝা যায় ওখানে আইন শৃঙ্খলা বলতে কিছু থাকবে না, প্রশাসন বলতে কিছু থাকবে না। তার মানে রাষ্ট্রটা ব্যর্থ হবে, রাষ্ট্রটা অকার্যকর হবে। আর অকার্যকর রাষ্ট্র না হলে 70,000 ইহুদি আপনার এই রাষ্ট্র থেকে মুভমেন্ট করতে পারবে না। একটা শক্তিশালী রাষ্ট্রে এতগুলো মানুষ, এতগুলোর একটা শক্তি 70,000 বেরিয়ে যাবে, এটা পারবে না। যদি রাষ্ট্রের শক্তিশালী থাকে, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা শক্তিশালী থাকে, তাহলে পারবে না। একটা ব্যর্থ রাষ্ট্রে কেবল এটা সম্ভব। এজন্য অচিরেই দেখবেন ইরানে গোষ্ঠীগত সংঘাত, দলীয় সংঘাত, রাজনৈতিক সংঘাত, তারপরে সুন্নি মুসলমান আছে ওখানে, শিয়া সুন্নি সংঘাত আগের থেকে ছিল, বিভিন্ন মিলিটেন্ট গ্রুপ আছে, তারাও সংঘাত। ঠিক সিরিয়ার মতো ওখানেও আন্তঃকলহ শুরু হয়ে যাবে। এই দুইটা হাদিস যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় ইরান একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে ভবিষ্যতে। আরেকটা ইরানের নিজস্ব বিশ্বাস আছে, ইরানের শিয়ারা বিশ্বাস করে যে 12 ইমামের বিশ্বাস করে যে 12 ইমামের 12তম ইমাম হলেন ইমাম মাহাদি, ইমাম আল মাহাদি। তার নেতৃত্বে ওনারা যুদ্ধ করবেন, সেই যুদ্ধে ইহুদিদের সাথে ওনারা বিজয়ী লাভ করবেন। এছাড়া এর আগে যুদ্ধে ওনারা বিজয় লাভ করতে পারবেন না। তবু মাঝে মাঝে ইসরায়েলের সাথে সংঘাতে জড়ায়, এটা শুধু তার রাষ্ট্রীয় ক্রেডিবিলিটি রক্ষার জন্য। কারণ প্রতিশোধমূলক হামলা না করলে রাষ্ট্রের ক্রেডিবিলিটি থাকে না। আবার এমন হামলাও করতে যায় না যাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারায়, কারণ তাদের সারা বিশ্বের সাথে ব্যবসা করতে হবে, বিশ্বের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যাতে রাখা যায়, সেজন্য শুধু সীমিত আকারে প্রতিশোধ দিয়ে থাকে। যেমন গতবার হামলায় আমরা দেখেছি, ইরানে হামলা করেছে, ইরান কিছু ক্ষেপণাস্ত্র মেরেছে। কোথায়? বেসামরিক জায়গায় মারে নাই, টার্গেটেড সামরিক স্থাপনায় মেরেছে। এতে কূটনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ধরে রেখেছে ইরান। ইরান ঠিক এই কাজটাই করছে এবং এই কাজটাই করে যাচ্ছে। তারা ফুল স্কেল যুদ্ধে জড়াবে না ইসরায়েলের সাথে। তাদের বিশ্বাস তাদের 12তম ইমাম আসবেন, ইমাম আল মাহাদি, ওনার নেতৃত্বে ওনারা যুদ্ধ করবেন। এর আগে ফুল স্কেল যুদ্ধে ওনারা যাবে না। কিন্তু ইসরায়েল জানে, এই খবরটা ভালো করে জানে। ইসরায়েল ইরানের এই বিশ্বাসটা ভালো করে জানে বলেই তারা দীর্ঘদিন অপেক্ষা করছে। তাদের শক্তি কতটুকু ইরানের, তাদের আত্মরক্ষার কত সিস্টেম কীরকম আছে, কতগুলো অস্ত্র আছে কিনা, তারা এগুলো যাচাই করছে। প্রতিরক্ষা ব্যবস্থাটা যাচাই করছে, দুদিন যাচাই করে এখন তারা ইরানে ব্যাপক হামলা করেছে। আমরা একটা রাষ্ট্রে, এত শক্তিশালী রাষ্ট্র, সেখানে ঢুকে হামলা করে সেনাপ্রধান, IRGC প্রধানকে হত্যা করে নাতান পরমাণু, এটা ইরানের একটা ইরানের গর্ব বলা যায়, সেখানে হামলা করে ধ্বংস করে দিয়েছে। এতে বোঝা যায় যে ইরান অচিরেই অকার্যকর রাষ্ট্র হবে, ব্যর্থ রাষ্ট্র হবে এবং চোর ডাকাতের উপদ্রব বেড়ে যাবে। একটা কিতাবুল ফিতানের এই হাদিসটা আমি বারবার করছি যে ইরান ধ্বংস হবে চোর ডাকাতের উপদ্রবে। চোর ডাকাতের উপদ্রবে একটা রাষ্ট্র ধ্বংস হয় কখন? যখন রাষ্ট্রটা অকার্যকর হয়, ব্যর্থ হয়ে যায়, প্রশাসনিক অবস্থা ভেঙে পড়ে, তখন এরা একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। তা বলা, ইরানকে নিয়ে খুব বেশি আশাবাদী আমি আগেও করি নাই, এখনও করি না। ধন্যবাদ।